সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক পরিবর্তন পেঁয়াজের পাইকারি মার্কেট। দর্শক আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে এলসি পেঁয়াজ ও দেশি পণ্য পেঁয়াজ? দর্শক রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক তুলে ধরে দর্শককে জানিয়ে দিব। দর্শক আজকে কিন্তু বাজার শুল্ক পরিবর্তন হালকা একটু পরিবর্তন জানিয়েছে আগের তুলনামূলক। দর্শক তবে আজকের বাজারে আমাদের দেশি পণ্য পেঁয়াজের বাজার কত করে বেচা বিক্রি হচ্ছে তা বলে দিচ্ছি। দর্শক আজকে কিন্তু তারিখটা হচ্ছে 7 জুন 2024 রোজ শুক্রবার। দর্শক চলে যাচ্ছি আড়তদারের কাছে। দর্শক সঙ্গে থাকেন, একটু আড়তদারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন আছে বর্তমানে? বেচা বিক্রি আজকে শুক্রবার তো বেচা বিক্রি তেমন একটা ভালো না। তেমন একটা ভালো না? না। আজকে পেঁয়াজের আমদানি কেমন আছে? পেঁয়াজের আমদানি আছে, মোটামুটি ভালো আমদানি আছে, খারাপ না। মোটামুটি ভালো আমদানি আছে না? আপনি তো যে মিলে পড়ছেন এই সাইডে, এগুলো কি? এগুলো ইন্ডিয়ান পেঁয়াজ, এলসি পেঁয়াজ। ইন্ডিয়ান এলসি পেঁয়াজ দুইটারে সাথে নিয়ে একসাথে বইছেন? হ্যাঁ হ্যাঁ। দোনোটা যেন দেখা যায়। হ্যাঁ। আচ্ছা আমরা তাহলে এলসি থেকে শুরু করি। কত করে দিচ্ছেন আজকের বাজারে? এলসির বাজারে এগুলো নিয়ম মাল, ভালো মালের বাজার আছে 75 টাকা। এটা তো মিডিয়াম সাইজের নাকি? এগুলো ছোট সাইজের মাল এবং বেচা শেষ তো এগুলো 70-71 টাকা বিক্রি হইতেছে। 70-71 টাকা করে এটা বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বুঝতে পারছি। আর ভালো মাল 75 টাকা, 70-75 টাকা বিক্রি হইতেছে। ভালোটা 75-70? ভালোটা 75 টাকা, যেগুলো মোটা ভালো মোটা মালটা 75 টাকা বিক্রি, 74 থেকে 75 টাকা বিক্রি হইতেছে। আচ্ছা আর এগুলার নিয়ম, এগুলো বেচা শেষ, এই জন্য এগুলো ছোট মাল, এই কারণে এগুলো 70 টাকা বিক্রি হইতেছে। কাকা আপনি তো প্রতিদিনে পেঁয়াজ বা অথবা যে সকল পণ্যগুলো বিক্রি করেন, আমাদেরকে একটু বলেন বর্তমানে এলসির চাহিদাটা কেমন? এলসির চাহিদা দিন দিন বাড়তেছে। হ্যাঁ, আগে তো হঠাৎ করে এলসি আসছে, তখন তো এলসি ছিল না, দীর্ঘদিন ধরে দেশি মাল মানুষ ব্যস্ত ছিল। এখন এলসি শুরু হয়েছে, আস্তে আস্তে দিন দিন নেওয়া বাড়তেছে। এখনো সম্পূর্ণ কাস্টমার এলসি নেয় না, তাই যদি একই দেশি মাল আর এলসি মালের দাম এক থাকলে, কাছাকাছি থাকলে তো এলসি খাবে। আচ্ছা বাজার গেল এক সপ্তাহ ধরে গিয়ে আজকে বাজার পর্যন্ত পরিবর্তন হয়েছিল? না তেমন পরিবর্তন না, দেশি মালের বাজারটা স্থির হয়েছে। এলসির বাজার পরিবর্তন বাড়তির দিকে, কমতির দিকে না। এলসির বাজার আর দেশির বাজার কি পরিবর্তন হয়েছিল? দেশির বাজারটা পরিবর্তন না, দেশির বাজার কালকে আজকে প্রায় সেম বাজারে আছে। আচ্ছা এখন তো বাজারের চাহিদা কেমন? আছে অনেকদের আগে বাজার চাহিদা আছে, মালও আমদানি আছে, মাল রপ্তানিও আছে, চাহিদা। যাক আলহামদুলিল্লাহ, তার চাহিদা সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ মোটামুটি। আচ্ছা কত করে দিচ্ছেন আমাদের ফরিদপুরে? এটা ফরিদপুরে বাজার আজকে 70 টাকা আছে। 70 টাকা আছে? আর কি এটা তো ছোট টাকা? মোটাগুলো 72 টাকা 73 টাকা আছে। 72 টাকা 73 টাকা। আর এটা মাঝারি? এটা 70-71 বেচা হয়েছে। এটাও 70-71 টাকা বেচা বিক্রি হইতেছে। কাকা রসুনের চাহিদা পেলে একটু বেশি পেলে বর্তমানে বাজারে? রসুনের চাহিদা কি একই অবস্থা আছে, তেমন একটা বাড়ে না। দেশের বাজার বাড়তি, তেমন ঢাকার বাজার আগের মাল যেগুলো ওগুলো একের দামে বেচা কেনা হইতেছে। আচ্ছা না আমি বলতে চাইছি অনেকে বলছেন যে চাহিদা একটু বেশি। চাহিদা আছে, চায়নার চাহিদা আছে। এবার দেশি মালের আগের অবস্থায় আছে, আগের বিক্রি অবস্থায় আছে। এই ইন্ডিয়ান মাল কত করে দিচ্ছেন? এটা 30 টাকা কেজি। 30 টাকা কেজি। আর নাটোর কাকা? নাটোর গুলা 70-72 টাকা। আর ফরিদপুর গুলো 68-70 টাকা। 68-70। ওই যে রিক্সায় উঠালেন কত করে বিক্রি করলেন এটা? ওইগুলো পেঁয়াজ বিক্রি করছিল 69 টাকা। 69 টাকা করে বিক্রি করছে আজকের বাজারে? আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। দর্শক চ্যানেলকে ধন্যবাদ। ইতিমধ্যে জানিয়ে দিলাম আজকের পেঁয়াজ, এলসি পেঁয়াজ, ইন্ডিয়ান এলসি রসুন, নাটোর রসুন বাংলাদেশি, ফরিদপুর রসুন। দর্শক ইতিমধ্যে কিন্তু এই পণ্যগুলোর দরদাম শুধুমাত্র আপনাদের মাঝে দর্শক জানিয়ে দিয়েছি। দর্শক পরবর্তী ভিডিও সবাই সঙ্গে থাকবেন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।